বন্দনামন্তে মঙ্গল। নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দনা মঙ্গলক বন্দনা করে জোরে বন্দনামন্তে মঙ্গলক। বাসক পেজ নাম্বার কত বলছিলেন যে কালকে? বলতে 213। মানে আগের পৃষ্ঠা থেকে পরে আসবো নাকি এখান থেকে শুরু করব? আগের পৃষ্ঠা মনে হয় পরে ছিল। যদি প্রয়োজন হয় তো করতে হবে। এটা উনি যে প্রথম প্রথম যেদিন ইয়ে হয়েছিলেন কি জানি অরহত মার্গর প্রাপ্ত হয়েছিল ওই দিন প্রাসাদ খাওয়াইছিলেন যে ওইটা। হ্যাঁ, তাইলে এর পরেরটার থেকে পড়েন। অর্থ বিমুখা সুকুমার ভরবে না আনতে বন্দনা মঙ্গলক না দা ফরন অষ্টবিধ বিমুখ যোগীর চিত্ত প্রত্যনিক ধর্মসমূহ হইতে সুষ্ঠ মুক্ত হইয়া আলম্বনে অভিরতি বসে সুষ্ঠরত বলিয়া বিমুখ। আবার পড়েন তো জায়গাটা। বানতে যোগীর চিত্ত প্রত্যনিক ধর্মসমূহ হইতে, প্রত্যনিক ধর্ম মানে কি বানতে? প্রত্যনিক ধর্ম ওই যে পার্থিব ধর্ম আর কি। পার্থিব শুধু পার্থিব বললেও হবে না, জাগতিক বিষয়ে আসক্ত এটা বললে ঠিক আছে। পার্থিব বলতে পৃথিবী সংশ্লিষ্ট, আর এটা পুরো জাগতিক বিষয়ের প্রতি। প্রত্যনিক ধর্ম আচ্ছা, আর ওভাবেও বলতে পারেন কাম সম্পৃক্ত ধর্ম, ওইভাবেও বলা যেতে পারে। চ্যাট জিপিটি বলতেছে যে ধর্ম অন্য ধর্মের সম্পূর্ণ বিপরীত বা প্রতিকূল। আবার বলেন। যে ধর্ম এখানে বলা হচ্ছে, তাহলে প্রত্যনিক ধর্ম মানে দাঁড়ালো প্রথমে বলছে ধর্ম মানে গুণ বা ধর্ম অবস্থায় আমরা তো জানি। তো এখানে বলা হচ্ছে যে ধর্ম অন্য ধর্মের সম্পূর্ণ বিপরীত বা প্রতিকূল। এখানে উনি বোঝানো হচ্ছে, এই পালি শব্দ বলা হচ্ছে পাচ্চানিকা, অর্থাৎ বিপরীত বা বিরোধী। ঠিক আছে, তাহলে ওনারা এভাবে আর এটার ব্যাপার হচ্ছে কি, যেগুলো কামে আকৃষ্ট করে এমন বিষয় বর্জন করে, মানে কামের বিপরীত
কামের বিপরীত হ্যাঁ বিষয়কে অবলম্বন করে, যেগুলোতে কাম উৎপন্ন হয় না, ওই বিষয়কে অবলম্বন করেই এই অবস্থান বিমুক্ত করা অবস্থান করতে হয়। করা হচ্ছে বিমুক্ত। হ্যাঁ বান্তি, ঠিক আছে। ওনারা অবশ্য বিস্তারিত আরো দিচ্ছে, প্রত্যনিক ধর্ম মানে হলো শুভ ও অশুভ ধর্মগুলোর বিপরীত জোড়া, যেগুলো একসাথে থাকতে পারে না। হুম, মঙ্গল। ঠিক আছে, তোমার তো এখানে ওই অনুবাদ বাদ বাক করে বলেছে অবশ্য। অলোভ থেকে লোভ, অদেশ থেকে দেশ, মোহ থেকে মোহ, শ্রদ্ধা অশ্রদ্ধা, হিরি তপ সমাধি, অনেক ভেঙে দিচ্ছে। যা হোক, আর আপনাদের পৃষ্ঠের দেন 213, হ্যাঁ 213 আর নলি 243। আচ্ছা, তাহলে তোমাদের এখানে সুন্দর মিশতে গেল, যুগীর চিত্ত প্রত্যনিক ধর্ম সমূহিতে হুম, সুষ্ঠ মুক্ত হইয়া আলম্বনে অবিরতি বসে সুষ্ঠরত বলিয়া বিমুক্ত। এটা তো মনে হয় সবার ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ। বিমুক্ত বলতে বিশেষ করে কাম কাম বিষয় হইতে আপাতত মুক্ত, একেবারে আবার হ্যাঁ বলছি। নৈর্বাণিক মুক্তি সেটা না, না না না, সেটা না, সেটা না। আপাতত। আবার ওরা হচ্ছে অধিমোচনার্থে বিমুক্ত। হুম, অধি মানে অতিরিক্ত হুম, নাকি বলতে, মোচনার্থে তাহলে সম্পূর্ণরূপে কাম ইয়ে থেকে মুক্ত থাকা নাকি? হ্যাঁ, বালক যেমন নিরাশঙ্ক ভাবে পিতৃঅঙ্কে শায়িত থাকে, সেই রূপ অনিগ্রহ ভাবে নিরাশঙ্ক হইয়া আলম্বনে নিয়োজিত থাকা। এখানে পিতৃঅঙ্কে বলতে কি বোঝানো হচ্ছে? পিতার পিতার আশ্রয়ে কোলে, পিতার আশ্রয়ে। বলে। হম, বিশেষ করে ওইটা বলে আর কি, এটা বাবা ছেলেকে শূন্যের মধ্যে ছেড়ে দেয় না, এরকম করে যে ছেড়ে দেয়, ও আচ্ছা, হ্যাঁ ছেলে ওই অবস্থাতেও হাসে, হম ভয় পায় না। কারণ হচ্ছে হম যে ও বাবাকে চিনে, বাবা কখনো হাত ছেড়ে দেবে না বা হ্যাঁ করতে ঠিক। দেবে না। ওইরকম ওই সময়ও যেরকম এই শিশুরা নিরাপদ বোধ করে নিজেকে, ঠিক হম এটার উদাহরণ দেওয়া হয়েছে আর কি। এইরূপ অর্থ প্রথম বিমুখ হইতে সপ্তম বিমুখ পর্যন্ত প্রযোজ্য, অষ্টম বিমুখকে নহে। তাহলে তো বলতে এখানে বুঝলাম না, এখানে প্রথম বিমুখ হইতে সপ্তম বিমুখ পর্যন্ত এই উদাহরণটা ঠিক আছে বলা, যে অষ্টম বিমুখকে নহে কেন? কারণ আমরা তো অষ্টম বিমুখ সম্পর্কে কি জানলাম যে অষ্টম বিমুখ তিনি নৈবসঙ্গা নাসঙ্গা, হ্যাঁ নৈবসঙ্গা নাসঙ্গা। অষ্টম বিমুখটা হ্যাঁ, তো আর একটু পড়ুন। আমরা আমরা কি এতগুলো বিমুখ পাইছি বানতে, এতগুলো তো বিমুখ পাই নাই মনে হয়। প্রথম বিমুখ হ্যাঁ মানে আজকে প্রথম এখানে জ্ঞান, দেখে আসতো 1 থেকে 7 পর্যন্ত পড়ছি তো আমরা প্রথম শুধুমাত্র। জ্ঞান মানে এটা কি ওই আমরা যে আগে পড়ছি এই বিমুখ পথ নাকি এমনি এখানকার বিমুখ এগুলো? আমরা যে পড়ছিলাম আগে কি কি শূন্যতা বিমুখ, নিমিত্ত না, বিমুখ, প্রণী। না না ওটা না। এগুলো না, এটা ওই অষ্টবিমুখ। অষ্টবিমুখ বিশেষ করে প্রথম ধ্যান থেকে অষ্টম ধ্যান পর্যন্ত, অষ্ট সমাপত্তি। আচ্ছা আরেকটু পড়েন। অষ্টম বিমুখ অবস্থায়
অষ্টম বিমুক্ষ নয়, অষ্টম বিমুক্ষ অবস্থায় চতুর্বিধ স্কন্ধের সংজ্ঞা সংস্কার বেদনা বিজ্ঞানের একটু বিদ্যমান থাকে না। এই খাটটা আওয়াজ করতেছে না, আচ্ছা সুপ্রিয়ভাবে উপাসক সুপ্রিয় বাবু, সংজ্ঞা সংস্কার বেদনা বিজ্ঞানের একটু বিদ্যমান থাকে না। বুঝছেন এখন? চতুর্বিধ রূপস্কন্ধের এখানে একেতে অরূপ হয়ে গেছে। অরূপ তো অরূপ বছরের প্রথম ধ্যান থেকে হয়েছে অরূপ, হইলেও ওখানে বাদ বাকিগুলোর অস্তিত্ব সেখানে ছিল। নৈব সংজ্ঞা না সংজ্ঞা অবস্থায় কিছুই থাকে না, ঠিক এমনটাও না। কিছুই না থাকলে তখন সমাপ্ত হয়ে যেত। কিছুই থাকে না, নৈব সংজ্ঞা না সংজ্ঞা, এটা নৈব সংজ্ঞা না সংজ্ঞা যারা নর্মাল সাধকগণ আছেন তাদের কাছে কিছুই নাই, অবশিষ্ট কিছুই দেখার মতো আছে বলার মতো ওরকম কোনো কিছু ওনারা দেখাইতে আর পারেন না। কিন্তু বুদ্ধ সেখানেও আছে, নামের অস্তিত্ব আছে প্রমাণ করেছেন। আমরা এটা পড়ছিলাম আগে, না মনে আছে? নবসংজ্ঞা না সংজ্ঞার লাস্টের পড়ছিলাম, হ্যাঁ কিন্তু মনে তো নাই। তবে এটা হ্যাঁ আপনি যেটা বলছেন সেটাই, ওইটা মনে আছে যে মানে যেটা আছে সেটা বুদ্ধ ছাড়া অন্য কারো পক্ষে থাকে না। হ্যাঁ অবশ্যই না থাকলে তো থাকতো না। হ্যাঁ ধরা পড়ে নাই বলেই এটা আছে, যে এটা যে ধরা পড়ে নাই যার কারণে এর পরেও আরো কিছু ধ্যান করার বাকি রয়েছে, বাকি আছে, বা এখানেও দুঃখের অবস্থান আছে, এটা অন্য কোনো সাধক বুঝতে পারে নাই। আর আছে যে তার প্রমাণ কি? তিনি যে বেঁচে আছেন দেখতেছেন তো, সেটা তার যে মানে অস্তিত্ব এদিকে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, উনি ওনাকে এখনো প্রমাণ করতে পারেন। হ্যাঁ নিজেকে নিজে তাও প্রমাণ করতে পারতেছেন, নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন। কিছুই না থাকলে ওই অস্তিত্ব কিভাবে খুঁজে পাচ্ছে? আর অস্তিত্ব খুঁজে না পাইলে পুনরায় আবার ব্যাক আসতেছেও কিভাবে? ব্যাক আসতেছে না, আবার ব্যাক আসতে পারতেছে না, আবার রূপধ্যান করে ক্রমান্বয়ে আবার পুরো দেহ আনতে পারতেছে না। তো কিছুই না যদি থাকে তাহলে তিনি আবার আনতেছেন কিভাবে? এটা একটা কথা অবশ্যই। হ্যাঁ যথা পরিচ্ছিন্ন কালে নিরুদ্ধ হয়, আর্য ব্যক্তিরাই তাহা প্রাপ্ত হইতে সমর্থ। আর্য ফলের মধ্যে ইহা শেষ ফল এবং ইহ জন্মে নির্বাণ প্রাপ্তি ঘটে বলিয়া তাহাই উত্তম বিমুক্ষ। ওই যথা পরিচ্ছিন্ন কালে, এখান থেকে আবার একটু ইয়ে করেন। আচ্ছা আমি বলতেছি, অষ্টম বিমুক্ষ অবস্থায় চতুর্বিধ অর্বেস্কন্ধের অর্থাৎ সংজ্ঞা সংস্কার বেদনা বিজ্ঞানের একটু বিদ্যমান থাকে না, বিদায় অরূপ। হ্যাঁ যথা পরিচ্ছিন্ন কালেই নিরুদ্ধ হয়, এখানে পরিচ্ছিন্ন কালে নিরুদ্ধ হয়, যথা পরিচ্ছন্ন কালেই নিরুদ্ধ হয়, অর্থাৎ যে সময় তিনি সেটা করতে চাইবেন তখনই নিরুদ্ধ হয়। ওই সময় অরূপটা যখনই মানে ওই ধ্যানে উপনীত হবেন
নৈবসঙ্গ নাসঙ্গ ধ্যানে উপনীত হবেন। পরিচ্ছন্ন কালেই মানে হচ্ছে যে যখন তিনি ধ্যান আসনে অধিষ্ঠিত হবেন, হুম, পরিচ্ছন্ন কালেই ওই ধ্যানচিত্ত উৎপন্ন করা মাত্রই নিরোধ হয়। এই নিরোধ বলতে ওই যে রূপ অরূপ হয় ওর উপায় আর কি, হ্যাঁ এবং সেটাই। সংজ্ঞা যতটা, বেদনা সংজ্ঞা সংস্কার যতটা নিরোধ হওয়ার ততটা নিরোধ হয়েছে। যতটা নিরোধ বলতে এখানে ওই যে আছে এরকম দেখাইতেও পারতেছে না, সেই পর্যন্ত নিরোধ, হুম, ততদূর পর্যন্ত নিরোধ ওইখানে হয়েছে। বলতে লিখছে যে একটু বিদ্যমান থাকে না, একটু বিদ্যমান বিদ্যমান না, থাকে না কথাটা এখানে এরকম লিখলেও হ্যাঁ, এটা ঠিক আছে তোমার এটা। মহাপরিনির্বাণ পাঠকগণ এভাবে পড়বেন, কিন্তু আমরা যেহেতু অভিধর্ম অর্থ সংগ্রহ করছি, আমাদের বোঝার বিষয়টা সম্পূর্ণ আরেক আলাদা। এখানে যেভাবে নাই বলা হচ্ছে সেই নাই আমরা দেখি নাই সেখানে, না হুম, কিছুই বিদ্যমান থাকে না এমনটা আমরা সেখানে দেখি নাই, এবং সেটা প্রমাণও মিলতেছে যে বিদ্যমান আছে। সেখানে আমি সংজ্ঞার বিদ্যমানতা রয়েছিল, দেখেছিলাম আমরা। আচ্ছা, যাই হোক, তাহলে পরিচ্ছন্ন কালেই নিরুদ্ধ হয় আর্য ব্যক্তিরাই। হুম। আচ্ছা, আর্য ব্যক্তিরাই তাহা প্রাপ্ত হইতে সমর্থ, আর্য ফলের মধ্যে ইহা শেষ ফল, এবং ইহজমে নির্বাণ প্রাপ্তি ঘটে বলিয়া তাহাই উত্তম বিমুখ্য। এটা তো মানতে আবার অন্য জায়গায় চলে অষ্টবিমুখ্য গেছে। এখানে বিমুখটা বানতে ক্লিয়ার হচ্ছে না মানে কি? অষ্টবিমুখ্য বলতে তাহলে ওই ব্যক্তি যেহেতু এই রূপে কথা, সেই ব্যক্তি তাহলে অরহৎ। হুম, অরহত হইলে তো মানে অরহৎ ওখানে হইলে তো মানে পরের না। লাইনের কথাটা মিলতেছে আর কি। অরহৎ যদি হয় তাহলে পরের লাইনের কথাটা মিলতেছে। মানতে হুম, আচ্ছা, চেক বলতেছে যে বিমুখ্য আমরা সেটা জানি, মুক্তি, মুক্ত বা মুক্ত হওয়া। হুম, বলা চিত্তের এমন অবস্থা যেখানে আসক্তি বা বদ্ধতা থেকে মুক্তি পাওয়া যায়। হুম। তারপর অভিধর্ম বলতেছে 9 প্রকার বিমুখ্য আছে, এগুলোকে নববিমুখ্য বলা হয়। 9 প্রকার বিমুখ্য বলতে শ্রুতাপতি মার্গ থেকে নির্বাণ পর্যন্ত। ও বলতেছে মানতে আমি কি একটু এটা বলবো। হ্যাঁ, পড়েন তো। এখানে বলা হচ্ছে 1 নম্বর রূপী রূপানি পাশ্চাতি, এগুলো পালি কিন্তু, হ্যাঁ, আবার বাংলায় দিছে, বলছে নিজ শরীর বা রূপ ধ্যান করে তাকে স্পষ্টভাবে দর্শন করা। হুম, আহারূপী রূপানি পাশ্চাতি, বাইরে রূপ ধ্যান করে স্পষ্ট দর্শন করা। 3 নম্বর হচ্ছে সুভাতাং রূপানি পাশ্চাতি, সুন্দর নির্মল রূপে মন স্থাপন করা, অর্থাৎ শান্ত ধ্যান অবস্থা। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আকাশানন্তায়তন, অনন্ত আকাশ ধ্যান, এগুলো আমরা জানি। বিজ্ঞান অন্তরায়তন, অনন্ত চেতনা, সচেতনতা ধ্যান। আকিঞ্চনায়তন, কিছুই নেই এই ধ্যান। নৈবসঙ্গা নেবাসাইয়া নাসায়াতন, না চেতনা না অচেতনা এই ধ্যান। 8 নম্বর বলা হচ্ছে সাইয়া বেদিতা, নিরোধ, সমস্ত চেতনা ও বোধ বিলীন হওয়ার অবস্থা, যে নিরোধ সমাপত্তি, যেটা বলতে আমরা জানছিলাম আর কি, না। তারপর 9 নম্বর হচ্ছে কি অনুপাদিশেষ নির্বাণ ধাতু, চূড়ান্ত মুক্তি
অর্থাৎ নির্বাণ, যেখানে আর কোনো আসক্তি অবশিষ্ট থাকে না। বিমুক্ষ কেন গুরুত্বপূর্ণ? এটি ধ্যান ও চর্চার উচ্চ স্তরের ফল, মনকে ধীরে ধীরে রূপ থেকে অরূপে তারপর নির্বাণে উত্তীর্ণ করে, সাধকের মুক্তি লাভের পথকে নির্দেশ করে। তাহলে বলতে আমার প্রশ্ন যেটা ছিল এখানে, সেটা হচ্ছে আমরা জানি যে নবসংজ্ঞা নাসংজ্ঞায়তন থেকেও চ্যুতি হয় হয়, কিন্তু এখানে ওইটা দিয়ে নির্বাণে যাওয়ার কথা বলতেছে বলতে বুঝলাম না। এই লাস্টের যে লাইনটাতে আমরা সমস্যা পড়ছি ওটা আবার পড়েন একটু। কোথায় বইতে? হ্যাঁ, আর্য ফলের মধ্যে ইহা শেষ ফল এবং ইহ জন্মেই নির্বাণ প্রাপ্তি ঘটে বলিয়া তাহাই উত্তম বিমুক্ষ। আর্য ফলের মধ্যে ইহা শেষ ফল হ্যাঁ, এবং ইহ জন্মেই নির্বাণ প্রাপ্তি ঘটে বলিয়াই তাহা উত্তম বিমুক্ষ। এখন বলতে এখানে ফল তো আসার কথা নয়, যেহেতু নবসংজ্ঞা নাসংজ্ঞায়তন। আর্য ফলের মধ্যে অষ্টসমাপত্তি অষ্টবিমুক্ষ লাভী যারা আছেন বা অষ্টবিমুক্ষ যারা আয়ত্ত করতে পারেন লাস্টের বিমুক্ষটা পর্যন্ত, ওই দৃষ্টিকোণ থেকে ওটা সেরা আর্যফল বলা যায়। মূলত আর্যফল হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত। সেই সঙ্গে যখন এই ধ্যানস্থ কার্যক্রমগুলো আসবে তখন এদেরকে কিন্তু স্পেশাল গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা জানি কিরকম, যেমন সর্বজ্ঞ অরহৎ, এদের স্পেশাল পাওয়ার তাদের ছিল। হ্যাঁ, তাইলে এগুলো কিভাবে হলো? এগুলো এই চারির দিবাদ ভাবনা তথা এই যে অষ্টবিমুখের ব্যাপারগুলো, এগুলো ক্রমিকভাবে আয়ত্ত করেছেন। প্রথম বিমুখটা কিভাবে বলছে যে চ্যাটজিপিটির মধ্যে, এটা একটু আবার পড়েন তো। এখানে প্রথম বিমুক্ষ তো বলতে আমি বুঝলাম যে 1 নাম্বার 9 প্রকার বিমুক্ষর মধ্যে রূপী রূপানি পাশ্চাতি, নিজ শরীর বা রূপ ধ্যান করে তাকে স্পষ্টভাবে দর্শন করা। নিজ শরীর, এটা তো যেটা বিপাশনার পর্যায়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো বলছি বলতে এখানে। আবার কিন্তু বিমুক্ষ মানে হচ্ছে মুক্তি বা মুক্ত হওয়া। বলা আছে বিশেষভাবে বলতে গেলে চিত্তের এমন অবস্থা যেখানে আসক্তি বা বদ্ধ থেকে মুক্তি পাওয়া যায়। মুখ্য এবং বিমুখ্য, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছিলাম, এখন তো আবার এখানে গুলাই গেছে। উপাসক সুকুমার বাবু আমাদের অ্যাপস এর মধ্যে, ত্রিপিটক অ্যাপস যে আছে ওখানে খোঁজ করার মধ্যে এই অষ্টবিমুখ্য লিখে একটু দেখবেন, অষ্টবিমুখ্য সম্পর্কে একটু জেনে রাখবেন আজকে আপনি। হ্যাঁ, কালকে আমাদেরকে একটু জানাইলে হবে এটা। আচ্ছা, যাই হোক, এখন এই পর্যন্ত এখানে যে অষ্টবিমুখর কথা বলা হয়েছে, এটা হচ্ছে যে অরহৎ ব্যক্তিত্ব তিনি, সেই সঙ্গে প্রথম ধ্যান লাভ করলে প্রথম বিমুখ্য লাভই, এটা অনুসারে, এই লাস্টের কথা অনুসারে অরহৎ কিন্তু ব্যক্তি অরহৎ হয়েছেন এবং সেই সঙ্গে প্রথম ধ্যান লাভই, এটার সঙ্গে হইলে এক প্রকারে মিলতেছে, কিন্তু এখন চ্যাটজিপিটির হিসাবে কিন্তু আরেক রকম হয়ে যাচ্ছে। চ্যাটজিপিটির অনুসারে রূপকে যথাযথভাবে জানা। বানতে হ্যাঁ, চ্যাটজিপিটি আমি অষ্টবিমুখ্য যখন জানতেছি, সে আমাকে 8টা দেখাইলো। সেখানে ওই কি 7টা দেখাইলো? ঠিক আছে, 8 নম্বরে বলা হচ্ছে সাইয়া বেদিতা নিরোধ, 8 সব নম্বরে অনুভূতি 1 নম্বরে সাইয়া। কি দেখাইছে?
এক নম্বরে আমরা যেটা পুরো আগে পড়ে আসছি ওইটা প্রথম রূপী ধ্যান। রূপা নিপাসাতি। আচ্ছা, হ্যাঁ তো সেটা তো মিলতেছে না। হ্যাঁ সেটাই তো বলতেছি। না, চ্যাটজিপিটির ওই কথাটা মিলতেছে না। বললে প্রথম ধ্যান অনুসারেই বলতে হবে। আর প্রথম ধ্যান, হ্যাঁ, ওইভাবে হলে আবার না মিলতেছে, যেমন নিষ্কাম বিষয়ে, হ্যাঁ নিষ্কাম বিষয়ে চিত্ত একাগ্র করার মাধ্যমে প্রথম ধ্যান, ওইভাবে হলে মিলতো। চ্যাটজিপিটির এটা হচ্ছে না এখানে। বাকি লাস্টের গুলো তো ঠিক দিয়েছে, যদি লাস্টের গুলো ঠিক হয়, ফার্স্টের গুলো আর মিলে নাই। উনি বলতে বলতে অষ্টবিভূক 3টি রূপবৃত্তি মুক্তি আর 4টি অরূপবৃত্তি মুক্তি, আর 3 নিরোধ, এই 8টা বলা হচ্ছে। ও, 8টাকে ভাগ করে দিছে বলতে এসে 3টি হচ্ছে রূপের, রূপের 4টি মুক্তি, অরূপের, 1টি 3টি নিরোধ। রূপের মুক্তি। হ্যাঁ রূপ থেকে হ্যাঁ না, রূপের মুক্তি তো নাই তিনটাতে, 4টাতে। 4টি অরূপবৃত্তি মুক্তি। 3টি রূপের মুক্তি, এগুলো কি কি? হ্যাঁ এগুলো কি? ওই যে রূপদিয়ানের, কিন্তু রূপের মুক্তি তো হয় না নরমালি। হয় না, এই জন্য আর কি। রূপ ধ্যান হতে 5টা রূপের ধ্যান। আচ্ছা, এগুলোই এর না। মধ্যে আছে, ত্রিপিটক অ্যাপস এর মধ্যে ইয়ে পাওয়া যায়। এই অষ্টবিমুখ লিখলে কোথায় কোথায় এটা আছে, এটা বিস্তারিত পারা যাবে। আচ্ছা ওখানে একটু দেখে নিলে আবার ইয়ে হবে, পরিষ্কার হবে। বলতে 8 নাম্বারে তো ওই আপনার জেনিমিতে দিছে 8 নাম্বারে নিরুৎ সমাপত্তি। নিরুৎ সমাপত্তি হচ্ছে যে এই 9 নাম্বার। ওইটা 9 নাম্বারটা পড়ছিলাম তো, 9 নাম্বার 9 এটা। নাম্বার প্রথম হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ, আর 9 নাম্বার হচ্ছে যে নিরুৎ সমাপত্তি। নিরোধ সমাপত্তি অষ্ট, হ্যাঁ, যেটা নবলকুত ধর্ম বলা হয় আর কি এটা। আচ্ছা, যাই হোক, এটা কালকে আমরা আবার ইয়ে করব। আচ্ছা অষ্টবিমুখটা। তাহলে উত্তম বিমুক্ষ, এখানে আবার আমাদের পৃষ্ঠা দিছে 78 79 পৃষ্ঠা দ্রষ্টব্যের মধ্যে কি আছে নাকি এটা বিমুখের মধ্যে। আচ্ছা, তৃতীয় বিমুক্ষ শুভতেই অধিমুক্ত হয়, শুভতেই অধিমুক্ত হয়। মানে শুভতে অধিমুক্ত, হ্যাঁ শুভতে অধিমুক্ত তো বুঝতেছি না। আচ্ছা, তদ্বারা সুবিশুদ্ধ নীলাদি বর্ণকোষীন কৃষ্ণ অধিয়ার নির্দিষ্ট হইয়াছে। 78 79 মধ্যে এখানে ভেঙে ভেঙে দিছে আবার, কিন্তু দেখি পড়ো তো সুকুমার। অষ্টবিমুখ কি কি? রূপী, আধ্যাত্মিক কেশাদি বস্তুর প্রতি লক্ষ্য করিয়া নীল কৃষ্ণাদি ভাবনাবশে ধ্যান উৎপাদিত রূপাবচর ধ্যানী বহিস্থ নীলাদি কশিন রূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন। এত দ্বারা আধ্যাত্মিক ও বহিস্থ কশিন বস্তু সমূহ উৎপাদিত ধ্যানী ব্যক্তির চতুর্বিধ রূপাবচর জ্ঞানে প্রদর্শিত হইয়াছে। ইহাই প্রথম বিমুখ। তো এই দ্বিতীয় বিমুখ হচ্ছে যে আধ্যাত্মিক ও রূপ সংজ্ঞালব্ধ। প্রথম বিমুখটা সুকুমার বাবু আবার আপনি বই ছাড়া এমনি বলেন তো। এখানে বলছে যে চতুর্বিধ ধ্যানে প্রদর্শিত হইয়াছে আর কি। চতুর্বিধ ধ্যান তাইলে আচ্ছা, আবার বলেন, পুরো কথাটা আবার বলেন। প্রথম আবার অর্থাৎ রূপী মানে 1 নাম্বার, মানে আধ্যাত্মিক কেশাদি বস্তুর প্রতি লক্ষ্য করিয়া নীল কশিনাদি ভাবনা বসে ধ্যান উৎপাদিত রূপাবচর ধ্যানী। এটা ব্যাকেটে দিয়েছে। আচ্ছা, তাইলে
বহিষ্ঠ নীলাদি কঠিন রূপসমূহ, এটা আধ্যাত্মিক, এটা বাহ্যিক আর কি। হুম বহিষ্ঠ নীলাদি কঠিন রূপসমূহ ধ্যান চোখে দর্শন করেন, বাইরে গুলা চোখে দর্শন করেন আর কি। হুম এত দ্বারা আধ্যাত্মিক এবং বহিষ্ঠ কঠিন বস্তু সমূহে উৎপাদিত ধ্যানী ব্যক্তির, এগুলোর মধ্যে উৎপাদিত ধ্যানী ব্যক্তির চতুর্বিধ রূপাবচর ধ্যানে প্রদর্শিত হইয়াছেন, ইহা প্রথম বিমুখ্য। তাহলে চতুর্বিধ রূপাবচর ধ্যানে প্রদর্শিত হইয়াছে। তাইলে আপনার রূপবচর ধ্যান সবগুলোকে যদি প্রথম বিমুখ্য হিসেবে বলা হয়, তাহলে আরো বাকি থাকতেছে এবার 7টা। এটা যদি একটাই যদি এটা চলে যায়, হ্যাঁ, বলতে রূপবচর ধ্যান চারটা বলা হচ্ছে এখানে হ্যাঁ, রূপবচর ধ্যান 4টাকেই বলা হচ্ছে প্রথম বিমুখ্য। প্রথম বিমুখ্য। প্রথম 4টা। হ্যাঁ, আচ্ছা। অভিধর্ম মতে 5টা আর কি, হ্যাঁ সেটাই। সূত্র পিটক মতে 4টা। হ্যাঁ। তো এখানে এভাবে 8টা আছে বানতে হবে। সবগুলো পড়বো। হ্যাঁ, 2 নাম্বারটা দেখেন। 2 নম্বরটা হচ্ছে আধ্যাত্মিক অরূপ সংজ্ঞালব্ধ। এখন ব্যাকেটে দিয়ে বলতেছে আধ্যাত্মিক কেশাদি বস্তুর, আধ্যাত্মিক কেশাদি বস্তুর প্রতি লক্ষ্য না করিয়া বহিষ্ঠ সুনীলাদি কঠিন বস্তুর সমূহে পরিকর্ম করিয়া ধ্যান উৎপাদিত রূপাবচর ধ্যানী। এটা বাইরের বিষয় নিয়ে হ্যাঁ, অর্থাৎ কেশাদি রূপবচর ধ্যানী, রূপবচর ধ্যান রূপাবচর ধ্যানী লিখছে আর কি বানতে। হ্যাঁ, আবার পড়েন। আধ্যাত্মিক কেশাদি বস্তুর প্রতি লক্ষ্য না করিয়া, অর্থাৎ কেশাদি বস্তুর উপর লক্ষ্য মানে না করিয়া, হ্যাঁ, ওদিকে, হ্যাঁ, লক্ষ্য ওদিকে মনোযোগ না হয় আর কি। বহিষ্ঠ সুনীলাদি কঠিন বস্তু সমূহে পরিকর্ম করিয়া ধ্যান উৎপাদিত রূপাবচর ধ্যানী। বহিষ্ঠ নীলাদি রূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন, ইহা দ্বিতীয় বিমুখ্য। নীলাদি বলতে নীল কালার, বুঝছেন? নীল কালার, হ্যাঁ বানতে। নীল কালারের কয়েকটা ধ্যান আছে যে আমরা যেটা কোন কালারে করলে তো হচ্ছে বানতে, নাকি নীল কালার তো একটা নির্দিষ্ট কালারের ব্যাপার আছে এমনি। নীলাদি লিখছে তো, মানে যেমন নীলাদি মানে যে কোনো না, আবার এখানে নির্দিষ্ট কালারের একটাই আছে। ও আচ্ছা। কোন কালার কেন করতে পারে না, কি জন্য ইয়ে হয় না, ধ্যান উৎপন্ন হয় না, এগুলোর কিছু ব্যাপার আছে। এখানে আমরা পাইনি এই বইয়ে। যে কোনো কালার দিয়ে করলে হয় না আবার। ও আচ্ছা আচ্ছা। এই কালারের একটা ব্যাপার আছে নির্দিষ্ট। তার মানে নীলাদির সাথে অন্যান্য কালারও আছে, নীলের সাথে আদি দিকে দিছে। হ্যাঁ, আমরা দশবিধ কৃষ্ণ পড়ছিলাম যে, হ্যাঁ বানতে ওখানে আচ্ছা। এই মূলত দশবিধ কৃষ্ণ ভাবনা বিষয়গুলো এখানে দিলে। হ্যাঁ, এটা হচ্ছে যে দ্বিতীয় বিমুখ্য। হ্যাঁ, দ্বিতীয় বিমুখ্য হচ্ছে যে, আবার একবার বলেন। দ্বিতীয় বিমুখ্য হচ্ছে যে যেগুলো নীলাদি আধ্যাত্মিক অরূপ ভাবনায়, দশবিধ কঠিন ভাবনা, তবে আধ্যাত্মিক কোনো বিষয়ের থেকে তিনি তার আলম্বন গ্রহণ করবে না, আলম্বন গ্রহণ করবে বাহ্যিক বিষয় থেকে, দশ কঠিন থেকে গ্রহণ করবেন। এই ব্যক্তিদেরকে বলা হচ্ছে যে কি দ্বিতীয় বিমুখ্য লাভী। আর প্রথম বিমুখ্য হচ্ছে যে কি প্রথম ধ্যান হইতে চতুর্থ ধ্যান পর্যন্ত। আর দ্বিতীয় ধ্যান হচ্ছে দ্বিতীয় বিমুখ্য হচ্ছে যে প্রথম ধ্যানটা আধ্যাত্মিক মানতে নাকি? প্রথম ধ্যানটা আধ্যাত্মিক না, প্রথম ধ্যান হইতে চতুর্থ ধ্যান পর্যন্ত। ওই কি আধ্যাত্মিক বিষয় আর কি, বিষয়ও বটে, চতুর্থ ধ্যান পর্যন্ত। চতুর্থ ধ্যান পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে, এটাই। হ্যাঁ, আর এটা বাহ্যিক, দ্বিতীয় ধ্যান বাহ্যিক, দ্বিতীয় ধ্যান হচ্ছে যে বাহ্যিক বিষয়ের উপর। হ্যাঁ, তৃতীয় ধ্যান হচ্ছে যে শুভতেই অধিমুক্ত হয়। আচ্ছা, তাই ঠিক আছে। পূর্বাদি একদিক বা চারিদিক ও চারি অনুদিক বা অর্ধ দিকের সমস্ত প্রাণীর
প্রতি অপ্রমাণ, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা সহ গত চিত্তে হইয়া যোগী অবস্থান করিলে সমস্ত প্রাণী তাহার অপ্রতিকূল হয়, এইরূপ শুভতেই অধিমুখ্য হয়, ইহা তৃতীয় বিমুখ্য। আচ্ছা, উপাসক যথাযথভাবে সবার জন্য বলেন তো তৃতীয় বিমুখ্যটা। ইয়ে করতে পারবো না বলতে। তাইলে এখানে আবার পরে সুকুমার শুরুতেই অধিমুক্ত হয়, শুরুতেই, অর্থাৎ শুভতেই, মানে শুরুতে নয়, পূর্ব দিক থেকে না, না, শুরুতে না শুভতেই, শুভতেই, শুভ, হ্যাঁ, আচ্ছা, শুভতেই অধিমুক্ত হয়। আমার একটু গলার সমস্যা, তো বলতে সমস্যা হচ্ছে। শুভতেই অধিমুক্ত হয়, অর্থাৎ পূর্বাদি একদিক বা চারিদিক ও চারু অনিদিক এবং উদ্ধ দিকের সমস্ত প্রাণীর প্রতি অপ্রমাণ, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা সমূহ গত চিত্ত হইয়া যোগী অবস্থান করিলে সমস্ত প্রাণী তাহার অপ্রতিকূল হয়, এই রূপ শুভতেই অধিমুক্ত হয়, ইহা তৃতীয় বিমুখ্য। বুঝছেন এবার? বলতে দশদিকের সমস্ত প্রাণীর প্রতি, সমস্ত সত্যগণের প্রতি অপ্রমেয়, এই যে কি ব্রহ্মবিহার যেটা আছে ভাবনা, ওইটা করলেই সকলেই ইয়ে হয় আর কি বলা হচ্ছে, এটা তো নাকি? যাই হোক, আমরা আগে যেটা বিমুখ্য পড়ছি এটার সঙ্গে তো এটার মিলতেছে না। আমরা বিমুখ্য অভিধর্ম অর্থ সংগ্রহ পড়তে গিয়েও বিমুখ্য নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, সেখানে যে বিমুখ্য পড়েছি এটা সঙ্গে এটা তালমিল হচ্ছে না। সেটা বলতেছিলাম আর কি, আমি প্রথমে বলছিলাম আমরা তো অভিধর্মের মধ্যে তিনটাই আমরা শূন্যতা বিমুখ্য পড়ছিলাম, এটা তো না, এটা ওটা ওই সাইড আলাদা, ওই সাইড এটা আলাদা। শূন্যতা বিমুখ্য হইতে শুরু করে ওগুলো আলাদা, এমনি নরমালি। আচ্ছা, তাহলে বলতো 4 নম্বরটা জেনে নি, ও যেটা পড়তেছে এটা কি এই বইয়ের 78-79 পৃষ্ঠা সুকুমার? এগুলো আমি প্রিন্ট করছি তো, ও আচ্ছা, তাড়াতাড়ি আর কি, সব বইটা পুরো প্রিন্ট করে ফেলছিলাম। ও আচ্ছা, তারপর দেখো, বলো চতুর্থটা পুরো ফালি আর কি। সাব্বাসু রূপায়ানাং সমত্তিকাম্মা পটিগাসায়ানাং আত্মাগাম্মা নানাত্ব সায়ায়ানাং অমনক শিকারা অন্তামো আকসুতি। এটা হচ্ছে যে আকাশ নন্তায়নের অর্থাৎ বিরহতি বা চতুর্থ বিমুখ্য, আকাশ নন্তায়নের বান্তে আর কি, অর্থাৎ ওই বছরের আকাশ নন্তায়ন্তন রূপের প্রতি মানে ওই বিরূপ হইয়া, মানে তোদের যে ওই রূপের প্রতি দিকে মানে ওই অল্প বছর ধ্যানের প্রতি যেটা 4টা বিমুখ্য আছে ওগুলা শুরু হয়েছে আর কি। আকাশ নন্তায়ন্তন, বিজ্ঞানান্তয়ন্তন, তাহলে তো আপনার চ্যাট জিপিটির কথা ঠিক আছে তো এখানে, তাহলে এটাও ঠিক আছে, এটার সাথে এটা ঠিক আছে, তাহলে এটার সঙ্গে মিলতেছে, কিন্তু আরো কালকে এটা অভিধর্মের আলোকে আমরা যা আগে করছিলাম ওটা আবার দেখব। ঠিক আছে, আমাদের চ্যাট জিপিটির সঙ্গে মিলতেছে এটা, তাহলে অনেক দেরি হয়ে গেছে তো পড়ছি যে, এজন্য হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি সুকুমার কষ্ট দেবো না, কারণ যেহেতু কলার সমস্যা আছে। তাহলে আমরা বলতে এখানে তৃতীয় বিমুখ্য শুভতে অধিমুক্ত হয়, এই শুভটা বুঝতে পারলাম, তাই না? এই শুভ হচ্ছে এটা। আচ্ছা, তো দ্বারা সুবিশুদ্ধ নীলাদি বর্ণকোষীন, সুবিশুদ্ধ নীলাদি বর্ণকোষীন কৃষ্ণ ধ্যান নির্দিষ্ট হইয়াছে, সেই ধ্যান সমূহে আপনার কোশ্চিন কেন বলছিল যে এটা বর্ণ নিয়ে বর্ণ নিয়ে কি বলে কোশ্চিন বলা হচ্ছে বলতে, এটা
এটা কি জানি বলছিলেন আপনি, ভুলে গেছি বান্তে। কর্ষণ হচ্ছে কর্ষণ যে কর্ষণ কর্ষণ হ্যাঁ, কর্ষণ কর্ষণ করে, হ্যাঁ ওই কর্ষণ করে বিদায় কৃষকের কষিন, হ্যাঁ ঠিক কর্ষণ আছে। থেকেই কঠিন শব্দের উৎপত্তি। হুম, মানে ওই নীলের উপরে ধ্যানচিত্ত দ্বারা কর্ষণ করা। হুম, আচ্ছা। সেই ধ্যান সমূহে অপর্ণার মধ্যে শুভ বলিয়া আবোগ নাই বটে, কিন্তু যোগী শুভ কঠিন ভাবনা অবলম্বন করিয়া অবস্থান করায় তাহা শুভতেই অধিমুক্ত বলিয়া বলা যাইতে পারে। এখানে আবোগ মানে কি বলছে, আমরা বলছি, আপনি বলছিলেন মানে আবোগ শুভ বলিয়া আবোগ নাই বটে, মানে ইয়ে নাই, আবোগ বলা হচ্ছে এখানে অশুভ হবে না এরকম কিছু। হুম হুম শুভতে অধিমুক্ত বলিয়া বলা যাইতে পারে। প্রতিসংবিদা মার্গে মার্গে যে রূপ বর্ণিত হইয়াছে তাহা ৭৮ পৃষ্ঠায় ৭৮ পৃষ্ঠা লিপিবদ্ধ হইয়াছে। ও হইয়াছে। আচ্ছা, সুগম প্রস্তুত এখানে। হ্যাঁ, উম, শুভ বলিয়া আবোগ নাই বটে, শুভ বলিয়া আবোগ নাই বটে, কিন্তু যোগী আচ্ছা, অর্থাৎ শুভ বলিয়া শুভের প্রতি ওরকম আকর্ষণ আভোগ মানে আকর্ষণ, বুঝছেন? ওই শুভর প্রতি আকর্ষণ নাই বটে, কিন্তু শুভ কশিন বা কৃষ্ণ ভাবনা আলম্বন করিয়া অবস্থান করায়, অর্থাৎ নিষ্কাম ভাবে, বুঝছেন? কামনাযুক্ত হইলে তো ধ্যানে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে পারতেছে না। বানতে শুভ মনে করলে তো এটা কামের ব্যাপার চলে আসতেছে, কিন্তু কামনা নাই। বুঝাইতে হ্যাঁ, বুঝছেন এখন? না বানতে বুঝছি বানতে, আপনার চ্যাট জিপিটিও বলতে সুন্দর করে। আচ্ছা, হ্যাঁ, চ্যাট জিপিটি এগুলো কিভাবে জানে না? আবোগ ডেঞ্জারাস বানতে, ডেঞ্জারাস হয়ে চ্যাট জিপিটি এখন, আর কোনো সমস্যা নেই, সব পাইবেন এখানে। তারপরে ওরা বলছে ওদেরকে সব শিক্ষা গ্রহণ করেছে, পুরো ত্রিপিটক শিক্ষা গ্রহণ করেছে, বলেন কি? আচ্ছা, হুম, আচ্ছা। মাঘী পূর্ণিমা দিবসে ভগবান বৈশালিস্থ চাপাল চৈত্যে স্মৃতিমান ও সম্প্রজ্ঞান অবস্থায় স্বীয় আয়ুষ্কাল বিসর্জন করেন। ততপর আয়ুষ্মান আনন্দ শোকাভিভূত হইলে তাহাকে নানা প্রকারে সান্ত্বনা দিয়া বৈশালীর মহাবনে কুটাগারশালায় আগমন করেন। তথায় ভিক্ষুসঙ্গ সমবেত করাইয়া যে সপ্তত্রিংশ বুদ্ধিপ্রক্রিয় ধর্মের, ওইখানে বুদ্ধিপক্ষীয় ধর্ম বলা হচ্ছে যে সকল চিত্ত চৈতসিকের উৎকর্ষ সাধন, যে সকল চিত্ত চৈতসিকের উৎকর্ষ সাধন বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে অপরিহার্য, তাহাই বুদ্ধিপক্ষীয় ধর্ম। এক কথা শুনে বলেছিলাম না, বুদ্ধিপক্ষীয় ধর্মটা বুদ্ধিকে সুন্দর। পক্ষপাতিত্ব করে, সহায়তা করে, বুদ্ধি পাওয়ার জন্য, বুদ্ধি আনয়ন করার জন্য সাপোর্ট সমর্থন করে। হ্যাঁ বানতে, না ওইটা বলতে চাচ্ছি বানতে, চিত্ত চৈতসিকের উৎকর্ষ সাধন। সুকুমার বাবু একবার বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো একবার আবৃত্তি করেন তো। আচ্ছা, দেখি মনে আছে কি না। চতুর্বিধ স্থিতি প্রস্তান আর কি নাই বলতে, হ্যাঁ, কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, পঞ্চবল, চতুর্বিধ সম্যক প্রদান।
এটা হচ্ছে যে ওই উম, উৎপন্ন পাপ চিত্তের আর্যষ্টাঙ্গিক ব্যায়াম। মার্গের সম্যক ব্যায়াম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, তাহলে 8টা গেল। তারপরে চতুর্বিধ ঋদ্ধিপাদ, চতুর্বিধ ঋদ্ধিপাদ। ঋদ্ধিপাদ তো আমরা জানি চার ঋদ্ধিপাদ, ছন্দ, হ্যাঁ। চিত্ত, বীর্য, মীমাংসা। তাহলে 12। তারপর হচ্ছে পঞ্চেন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল 10টা। হ্যাঁ, এখানে 10টা, অর্থাৎ শ্রদ্ধা, বীর্য, স্থিতি, সমাধি, প্রজ্ঞা, না অপ্রজ্ঞা। হ্যাঁ। তারপর হচ্ছে যে ওখানে আবার পঞ্চবল আছে একই, 5টা 10টা। তারপর হচ্ছে যে সপ্তবোধাঙ্গ। সপ্তবুদ্ধাঙ্গ। হ্যাঁ, স্থিতি, বীর্য, সমাধি, প্রশান্তি, ধর্মবিচার, প্রীতি, উপেক্ষা। তারপর আর্যাষ্টাঙ্গিক মার্গ, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক সংকল্প, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্থিতি, সম্যক সমাধি। তারপর আর কি? সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি প্রথমটা উপাসক বলি। দেখেছেন, উপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাংসারিক ভাবেও অনেক কিছু এটা কাজে লাগে, উপেক্ষা। আর এটা সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের একটা বুদ্ধিপক্ষীয় ধর্ম এটা। উপেক্ষা। আবার উপেক্ষাকে আমরা বিশদভাবে জেনেছিলাম 10 প্রকার উপেক্ষা। 10 প্রকার উপেক্ষার মধ্যে প্রায়ই আমাদের জানা হয়েছিল। আচ্ছা, তারপরে উপাসক সপ্তবুদ্ধাঙ্গর পরে এখন হয়েছে যে আপনার ইয়েটা 20, 28, 29টা হয়েছে। হ্যাঁ, আর্যাষ্টাঙ্গিক মার্গ না? তারপরে আর্যাষ্টাঙ্গিক মার্গ হইলে 37টা। 37 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। এগুলো হচ্ছে বুদ্ধি পক্ষীয় ধর্ম। তারপরে আচ্ছা, অবতারণা করেন সূত্রে কেবল তাহাদের নাম মাত্রই উল্লেখ হইয়াছে, যেহেতু অন্যান্য বহু সূত্রে এইগুলি বিশদভাবে ব্যাখ্যাত হইয়াছে। এইগুলি বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব। যতই উহাদের অর্থ গবেষণা এবং ভাবনা করা যাইবে, ততই মানস রত্নকোষে পরম দুর্লভ রত্ন সজ্জিত হইবে। বুঝছেন? মানব রত্ন কোষে বলতে কি? মানব মনের মধ্যে আর কি বলতে? হ্যাঁ, মনের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা আরেকবার। হ্যাঁ, এইগুলি বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব। যতই উহাদের অর্থ গবেষণা এবং ভাবনা করা যাইবে, ততই মানস রত্নকোষে পরম দুর্লভ রত্ন সঞ্চিত হইবে। আমাদের সে কারণে আমরা অভিধর্মগুলো পড়তেছি। আমাদের এগুলা এই সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম কিন্তু সপ্তবুদ্ধাঙ্গ টানলেও কিন্তু সবগুলো আছে কিন্তু আবার। হ্যাঁ, এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ টানলেও সবগুলো আছে। সবগুলো আছে বলতে। হ্যাঁ, অথবা চারি সম্যক প্রধান টানলেও সবগুলো আছে। তা আরো কয় ভাগে হয়েছে? পঞ্চবল টানলেও সবগুলো আছে। পঞ্চেন্দ্রিয় বললেও সবগুলো আছে। ঠিক আছে, তারপরে সেই সমুদয় ভগবান কর্তৃক অভিজ্ঞানে সুদেশিত। সেগুলির শুধু নাম মাত্র জানিলে কাজ হইবে না। সুচারুরূপে জানিবার জন্য পারিভাষায় অভিজ্ঞতা লাভই অত্যুত্তম। আমি যথাসাধ্য চয়ন করিয়া এই সূত্রে ব্যাখ্যায় সংক্ষেপে তাহা প্রকাশ করিবার চেষ্টা পাইয়াছি, কিন্তু গভীরতম বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যায় ভাব পরিস্পুষ্ট হয় না। ঠিক আছে, তো সপ্তত্রিশ বুদ্ধিপক্ষী ধর্মের মধ্যে প্রথমত এগুলা সংক্ষেপে টানলে তো আসলে ঠিক হবে না। ঠিক আছে, এক চাত্তারো সাতি পাট্টান, এখানে আছে অবশ্য ওই বুদ্ধিপক্ষী ধর্ম পুরোটা ব্যাখ্যা দিচ্ছে আমাদের এখানে। এখানে তো সবগুলো আছে। হ্যাঁ, চতুর্বিধ স্মৃতি প্রস্থান,
আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্ত তৎমধ্যে অনুপ্রবেশ করা এবং সেই নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই হচ্ছে স্মৃতিপ্রস্থান। পা তাতিতি পাঠ্যানাং অথবা সারণার্থে সাতি উপাঠ্যানার্থে আবার পড়েন তো পাঠ্যা- চতুর্বিদ স্মৃতিপ্রস্থান থেকে। মানতে আচ্ছা, আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্ত তৎমধ্যে অনুপ্রবেশ করা এবং সেই নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই সেই নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্ত ভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতিপ্রস্থান। কোনো সমস্যা আছে? আমরা যা পড়ছি অভিধর্ম মতে হ্যাঁ বান্তে। আমরা কায়ান দর্শন সম্পর্কে কি পড়ছিলাম অভিধর্মে? এটা ভুল না, অনুপ্রবেশ করা, তন্মধ্যে অনুপ্রবেশ করা। কোথায়? কায়ে অনুপ্রবেশ করা। আর আমরা পড়ছিলাম যে কি কায়কে অনুতে দর্শন করা, অনুতে দর্শন করে বিভাজন করা এবং এর যথার্থতা দর্শন করা। বান্তে ঠিক আছে, এটা আপনার এই চিত্ত প্রবেশ করবে আর কি ওই কায়ের মধ্যে। হ্যাঁ, প্রবেশ করবে। হুম, তো কায় চিত্তই তো বলতে প্রবেশ এখানে করবে। হ্যাঁ, আর করার ওখানে যেরকম করে আমরা অনুর ব্যাপারের না ওইটা তো পুরা বান্তে এখানে সংক্ষিপ্ত দিচ্ছে বান্তে এখানে। এখানে সংক্ষিপ্ত, ওখানে তো পুরো বিস্তারিত। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ ওখানে বিস্তারিত আছে বান্তে, সে কারণে হ্যাঁ হুম, মানে সংক্ষিপ্ত মধ্যে কথাটা আসছে তো বান্তে। হুম। আচ্ছা, তো স্মৃতি প্রস্থান যথাভূত স্বভাবে জ্ঞান অর্জন ও সেই জ্ঞানে স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। এক, স্মৃতি চৈতসিক কায়া বেদনা চিত্ত ধর্ম অর্থাৎ সঙ্গ সংস্কারী চারি আলম্বন ভেদে চতুর্ধা হইয়াছে। মানে কি? আবার একটু পড়েন। এটা অভিধর্মটা পুরো তুলে দিছে বান্তে। আবার পড়েন। হ্যাঁ, স্মৃতি প্রস্থান যথাভূত স্বভাবে জ্ঞান অর্জন ও সেই জ্ঞানে স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। এক, স্মৃতি অর্থাৎ বলা চৈতসিক কায়া। চৈতসিক কায়া মনে আছে? চৈতসিক কায়া বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকে নাম কায়া চতুর্বিধ রূপ কায়া কায়া। পড়ছিলাম না আমরা? নাম কায়া, নামরূপ কায়া হ্যাঁ। রূপ কায়া আর নাম কায়া। নাম কায়া কি নাম কি? কায়া। আচ্ছা, চৈতসিক কায়া যেন বলতেছে না? হ্যাঁ, চৈতসিক কায়া মানে নাম কায়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি বন্ধু এখন। হ্যাঁ ঠিক আছে। ইহা যেমন লৌকিকভাবে স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের শোক পরিদেবন দুঃখ দৌমনস্য ত্যাগ করাইয়া বিশুদ্ধি সম্পাদনে সমর্থ, তেমনি জ্ঞান মার্গ এবং নির্বাণ প্রত্যক্ষ করাইতেও সমর্থ। আচ্ছা, এটা সংক্ষেপে দিয়েছে যে, বুঝছেন? চারে হ্যাঁ স্মৃতিপ্রস্থানের আর বাকিগুলো লেখা নাই আর কি। কায় বেদনা চিত্ত ধর্ম, মার্গ। কায় বেদনা চিত্ত ধর্ম। তারপরে ধর্ম বলতে ধর্মকে ব্যাকেটে করেছে, দেখেছেন? সংজ্ঞা সংস্কার, হ্যাঁ বাদ সংজ্ঞা এবং পড়ছেন এটা। সংস্কারকে, বুঝছেন? আবার প্রকান্তরে সেই সংজ্ঞাটাও কিন্তু 52 প্রকার চৈতসিকের, হ্যাঁ চৈতসিকেরই অন্তর্গত। হ্যাঁ। এই চারি আলম্বন ভেদে চতুর্ধা হইয়াছে। আলম্বন 4টা হিসেবে 4 প্রকার হয়েছে, যে
স্মৃতি। ইহা লৌকিক ইহা যেমন লৌকিক ভাবে স্মৃতি সংকল্প, হ্যাঁ, লৌকিক ভাবে না, লৌকিক স্বভাব। আচ্ছা আচ্ছা, আমি ভুল পড়ছি তাহলে, নতুন হয়ে গেছে। ইহা যেমন লৌকিক স্বভাব, স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের শোক। লৌকিক স্বভাব স্মৃতি সংকল্প মানে বুঝলাম না বলতে। ইহা যেমন লৌকিক স্বভাব স্মৃতি সংকল্প, লৌকিক ভাবে বুঝছে এটা। লৌকিক জীবনের শোক পরিদেবন, দুঃখ দমনুষ্য ত্যাগ করাইয়া এটা এখানে একটা লাইন মতো বাদ দিছে মনে হয়। না, ঠিকই আছে। বিশুদ্ধি সম্পাদনে সমর্থ, তেমনি অর্থাৎ এই চারি স্মৃতি প্রস্থান কি কি কাজ করবে এটা বুঝাচ্ছে, যে বুঝছেন, ও কি কাজ করবে। লৌকিক সমস্ত স্বভাব এবং লৌকিকভাবে আপনার যা আগে স্মৃতি সংকল্প করে রেখেছিলেন, আমাদের অনেক কিছু সংকল্প আছে না এখন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্যতিক্রম সংকল্পগুলোকে সব আসল আসল করে মনে করে এগুলো সব লৌকিক বসে আছি না আমরা। এটা লৌকিক স্বভাব স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের শোক পরিদেবন, দুঃখ দমনুষ্য ত্যাগ করাইয়া বিশুদ্ধি সম্পাদনে সমর্থ। এগুলো সব কিছু ত্যাগ করাবে এবং বিশুদ্ধি সম্পাদন করাবে। আচ্ছা, তেমনি জ্ঞান মার্গ এবং নির্বাণ প্রত্যক্ষ করাইতেও সক্ষম। এই চারটা স্মৃতি প্রস্থান নির্বাণও প্রত্যক্ষ করাবে। উনি অনেক ট্যালেন্ট বানতে, সংক্ষিপ্ত 2-3 মধ্যে পুরোটা টেনে দিয়েছে, পুরোটা টানছে একদম। আপনি ওই কথাটা না বলতে, ওইখান থেকে আসছে, এটা লাইনটা বুঝছিলাম না আমাদের। বুদ্ধদের ইয়া গমন মার্গ, এটা বানতে এখানে লেখাগুলো ওখান থেকে আনছে যে বরাবর। কোনখান থেকে? না, ওখান থেকে জানতে হবে এরকম কোনো কথা নাই। ওনারা তো ত্রিপিটক গবেষণা করেছেন, পড়েছেন। ওখানে তো বিস্তারিত ছিল সুকুমার। না, ওখানে বিস্তারিত ছিল তো স্মৃতি প্রস্থানের মধ্যে। এখানে যতটুকু আনছে এগুলো মানে ওই অভিধর্ম সংগ্রহের মধ্যে সবগুলো আছে। তারপর অভিধর্ম সংগ্রহের মধ্যে বিস্তারিত আছে, এখানে এতটুকুর মধ্যে শেষ করে দিছে আর কি। এখানে অভিধর্ম সংগ্রহের মধ্যে একদিকে যেমন এটা, অন্যদিকে মানে মার্গ জ্ঞানের মধ্যে এভাবে লিখছে। এখানে একদিকে এরকম করে লেখা নাই, ওই অভিধর্ম সংগ্রহের মধ্যে লিখছে আর কি। আমি দেখতেছি এখন বুদ্ধদের তাহলে ইহা হচ্ছে যে গমন মার্গ, বুঝছেন। এই চারি স্মৃতি প্রস্থান হচ্ছে যে গমন মার্গ। ঠিক আছে, তার সম্বন্ধে 43 এবং 47 পৃষ্ঠা দ্রষ্টব্য। আজকে এখানে থাক, বুঝছেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এটাও আমাদের অভিধর্মের আলোকেই আলোচিত হয়েছে। আমরা প্রত্যেক অত্যন্ত প্রীত সন্তুষ্ট হয়েছি। আর এই সন্তুষ্ট চিত্ত যত বেশি উৎপন্ন হয় যার তাদের এই পূর্ণতাও ওই পরিমাণে সমৃদ্ধ হবে, পরিপুষ্ট হবে। সুতরাং আমরা প্রত্যেকেই এই সূত্র তথা অভিধর্ম চর্চাকালীন সময়ে অতীব প্রসন্নিত করে রাখার চেষ্টা করব। প্রসন্নতা আমাদের প্রত্যেকের আছে, সেই জায়গাটাকে আরো একটু করে দৃষ্টিপাত করলে আরো পুণ্য সুসমৃদ্ধ হবে। এতক্ষণ যাবৎ আমরা এই মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করে যে পুণ্যরাশি সঞ্চিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের
সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।